আজকে তোমাদের সামনে প্রেজেন্ট টেন্সের বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট টেন্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কবে বলেছিলাম? 4 প্রকার। তার প্রথম ভাগটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। ঠিক আছে, তাহলে 1 নম্বর এক্সাম্পল দেখে নাও। আমি ভাত খাই। আমি ভাত খাই, এখানে কিন্তু খাই শব্দের ইংরেজি অর্থ নেই। কি আছে? খাওয়া। এইটি মানে খাওয়া। তো এইটি কি বাক্যের নিয়ম অনুসারে এটি খাই এসছে, ঠিক আছে, সেই অনুসারে ইটি ব্যবহার হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি ভাত খাই, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই, মানে আমিটা হচ্ছে সাবজেক্ট। ভার কোনটা? ভারটা হচ্ছে খাই। কি খায়? ভাত খায়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে খাই, আর ভাতটা হচ্ছে অবজেক্ট। তাহলে আগে স্ট্রাকচার অনুসারে কী বসবে? সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই মানে কি হচ্ছে? আমি হলো। ভার বসবে, ভার কোনটা হচ্ছে? খাই, তাহলে ইট। তাহলে আইট মানে আমি খাই। কি খাই? শেষে কী বলছে? অবজেক্ট। তো অবজেক্ট কী হচ্ছে? ভাত। তাহলে কি? রাইস মানে ভাত, RICE, রাইস। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই। নাম্বার 2 এক্সাম্পল দেখো। সে ভাত খায়। তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম পার্সন সম্বন্ধে। পার্সন, তাহলে যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, যদি ভার্ব সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, ভার্ব বা ইএস যোগ করতে হয়। যেমন দেখো নাও, সে ভাত খায়, তাহলে সেটা কি হচ্ছে? সাবজেক্ট। খায় এটা হচ্ছে ভার্ব, ভাত এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুসারে কী বসবে? সাবজেক্ট প্রথম বসবে, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হচ্ছে হি মানে সে। এবার কি বসবে? ভার্ব মানে হচ্ছে খায়, তাহলে ইট মানে হচ্ছে খায়। যেহেতু হিটা হচ্ছে থার্ড পার্সন নাম্বার, যেহেতু হি হচ্ছে থার্ড পার্সন নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে কী যোগ হবে? এস যোগ করতে হবে। তাহলে হি ইটস, কি খায়? ভাত খায়, তো রাইস, RICE, রাইস মানে হি ইটস রাইস মানে সে ভাত খায়। এরপরে চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। নাম্বার 2 অপশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে সাবজেক্ট এম ইজ আর, তারপর ভার্বের সঙ্গে ভার্ব, তারপর হচ্ছে ING যোগ, দিয়ে হচ্ছে অবজেক্ট হলো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী হবে বা স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস ING যোগ প্লাস অবজেক্ট। নাম্বার 1 এক্সাম্পল, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। আগে বলেছি খাচ্ছি বা খায় এ ধরনের বাংলা অর্থ না, ইংরেজিতে কোনো অর্থ নেই। এই জন্যে ছেলেমেয়েরা বেশি এই জায়গাটাই কনফিউজ হয়ে যায়, মানে ভুল করে দেয়। ঠিক আছে, তো আমরা কি জানি? খাওয়া, ইট মানে খাওয়া। তো বাক্যের নিয়ম অনুসারে এটা খাচ্ছি এসছে। ঠিক আছে, তাহলে আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস টেন্স, মানে আমার কাজটা এখনও চলছে। আমি ভাত খাচ্ছি মানে এই কাজটা এখনও কী হচ্ছে? চলছে। তার জন্য কী করতে হবে? স্ট্রাকচার অনুসারে আমাদেরকে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ভার্ব খাচ্ছি এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথম কী বসবে? সাবজেক্ট, তাহলে আই মানে হচ্ছে আমিটা হলো সাবজেক্ট। তারপর হচ্ছে এম ইজ আর, তাহলে আমরা জানি যে আয়ের পরে কী বসে? এম বসে। কী বসে? এম। তাহলে আই অ্যাম মানে আই অ্যাম, তাহলে আয়ের পরে কী বসলো? এম বসলো। তারপর কী বসবে? ভার্ব। স্ট্রাকচার অনুসারে কী বসে? ভার্ব কোনটা? খাচ্ছি। তাহলে খাচ্ছি তো ইংরেজি হয় না, কি হয়? ইট মানে খাওয়া হয়, লেখেন ইট বসবে, EAT ইট। তার সঙ্গে কী যোগ বসবে? ING যোগ বসবে, ING যোগ, তাহলে হচ্ছে ইটিং।
কী খাচ্ছি? ভাত খাচ্ছি, তাই তো? ভাত, এই ভাতটা হচ্ছে অবজেক্ট, স্ট্রাকচার অনুসারে অবজেক্ট বসবে, তাহলে রাইস, RICE রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। ঠিক আছে, এরপরে উদাহরণ হচ্ছে নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। নাম্বার 1, এক নম্বর উদাহরণ কী হবে? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, মানে কাজটা কিছুক্ষণ আগে এসেছে, মানে আমি ভাত খেয়ে ফেলেছি, মানে কাজটা কিছুক্ষণ আগে এসেছে কিন্তু তার ফল এখনও বাকি আছে। এইটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুসারে আমাদেরকে এটা কি সলভ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে সাবজেক্ট, এই খেয়েছি এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে কী বসবে? সাবজেক্ট। তাহলে আই মানে হচ্ছে আমি, আইটা হচ্ছে সাবজেক্ট। এবার কী বলছে? আয়ের পর কী বসবে? হ্যাভ বাই হ্যাজের মধ্যে যে কোনো একটা বসতে হবে। তাহলে আমাকে এখানে মানে টেন্স অনুযায়ী বসাতে হবে। তাহলে আয়ের পরে কী বসে? হ্যাভ বসে, হ্যাজ বসে, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ। ঠিক আছে, এবার ভার্বের কী বসবে এখানে? থার্ড ফর্ম। তাহলে এখানে খেয়েছি, তাহলে আমরা কি জানি যে ইট মানে খাওয়া, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইট ভার্বের সেকেন্ড ফর্ম কী হবে? ইট, থার্ড ফর্ম কী হবে? ইটেন। তাহলে আমরা কি জানি যে ইটে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর ইটে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আমাদেরকে থার্ড ফর্মটা ইউজ করতে হবে, তাহলে আই মানে হচ্ছে আমি, আয়ের পর কী বসলো? হ্যাভ বসলো। তবে এখানে কি ভার্বের থার্ড ফর্ম বসবে, থার্ড ফর্ম কী বসবে? ইটেন। তাহলে হচ্ছে আই হ্যাভ ইটেন। কী খেয়েছি? ভাত। তাহলে ভাত ইংরেজি কী হচ্ছে? রাইস, RICE রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি। ঠিক আছে, এর পরবর্তী শেখাবো 4 অপশান আছে, কি আছে? এরপর 4 নম্বর অপশান আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পারফেক্ট PERFECT, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স TENS টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে ING যোগ প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ING যোগ প্লাস হচ্ছে অবজেক্ট। দেখো নাম্বার 1 উদাহরণ দেখে নাও। আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। তাহলে ইংরেজি কী হবে? আমিটা কি সাবজেক্ট, তাহলে আই হচ্ছে আমি, আয়ের পর কী বসবে? হ্যাভ বা হ্যাজের মধ্যে বসতে হবে। তাহলে আয়ের পর কী বসে? হ্যাভ, তাহলে আই হ্যাভ। তারপর গেছে বিন বসবে, বিন বসালাম। তারপর ভার্ব কী আছে? খাচ্ছি, তাহলে ইট বসালাম। তারপর গেছে আই যোগ দিলাম। ঠিক আছে, কী খাচ্ছি? ভাত খাচ্ছি, তাহলে রাইস, RICE রাইস। কতক্ষণ ধরে খাচ্ছি? 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে ফর 10 মিনিটস MINUTES মিনিটস। ফর কেন বললো? 10 মিনিট ধরে কথাটা এলে কী আসবে? ফর আসবে। তাহলে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে কী হলো? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। ওকে, ইজ এ ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দিবে। ওকে।